হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার চালু করছি, যেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা নির্ণয়। এই ভৌত রাশি পরিমাপ ও মাত্রা নির্ণয়ের আমি একটা ছোট্ট টপিক তুলে নিয়েছি, যেটা তোমাদের সামনে একদম সহজভাবে উপস্থাপন করব। এখানে আমরা যে টপিকটা তুলেছি সেটা হলো মাত্রা নির্ণয়। আমরা কিভাবে একটা মৌলের মাত্রা নির্ণয় করতে পারি সেটা দেখব। চলো তাহলে দেখা যাক। তো প্রথমে আমি একটা কথা বলে রাখি, মাত্রা নির্ণয়ের জন্য এককের দুটো পদ্ধতি হয় সেটা জানা দরকার। এককের দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতি। হ্যাঁ, এসআই আর এক নাম হচ্ছে এমকেএস পদ্ধতি, ঠিক আছে। তো এই সিজিএস আর এসআই কি করবে, এই দুটো পদ্ধতি দিয়ে না আমরা যে প্রাথমিক এককগুলো আছে সেই এককগুলো সহজে আমরা জেনে নেব। সেগুলো কি কি রয়েছে দেখো। প্রথমে রয়েছে সিজিএস, অর্থাৎ সি মানে হবে আমাদের সেন্টিমিটার, জি মানে হবে গ্রাম, আর এস মানে হবে সেকেন্ড। এটার ক্ষেত্রে বলো এম, এটা থেকে হবে মিটার, কে এটা থেকে হবে কিলোগ্রাম, আর এস এটা থেকে হবে সেকেন্ড। ওকে, এবার দেখো এই সেন্টিমিটার কার একক? আমরা তো জানি দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে সেন্টিমিটার প্রয়োজন হয়। তো এখানে কি হবে, এটা হয়ে গেল দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যকে কি বলা হয়? লেন্থ বলা হয় না। তো আমি এর ফার্স্ট অক্ষর এলটা নিচ্ছি, যেটা হয়ে গেল এর মাত্রা, ঠিক আছে। তাহলে এল হয়ে গেল এর মাত্রা। এবার দেখো গ্রাম, এটা কার একক? ভরের একক। ভর মানে কোনটা? মাস। তাহলে এম এ ডবল এস, মাস। তো এখানে এর ফার্স্ট অক্ষর এম আছে, তাহলে এমটা হয়ে গেল এর মাত্রা, ঠিক আছে। এখানে সেকেন্ড, এটা কার একক? টাইমের। তাহলে টাইমের ফার্স্ট অক্ষর কি রয়েছে? টি আছে, তাহলে টিটা হয়ে গেল এর মাত্রা। এম এল টি মানে মাত্রা হলো এরকম একটা জিনিস যেটার মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি, নাকি এক একটা এম এল টি দিয়ে প্রকাশ করতে পারি, তাই তো। তো এইখানে আমি এইটা সিজিএসটা করলাম। এসআইটা কি হবে? মিটার, এটা কার একক? দৈর্ঘ্যের একক, তাহলে এর লেন্থ হবে, তাহলে এর মাত্রা কি হবে? এল। কেজি আছে, এটা কার একক? ভরের, তাহলে এর ফার্স্ট লেটার কি আছে? এম, এটা হয়ে গেল টাইম। টাইম মানে সেকেন্ড, টাইম, তো এর ফার্স্ট অক্ষর টি আছে, তো টিটা নিয়ে নিলাম, ব্যাস। তাহলে দেখো এই দুটো পদ্ধতি রয়েছে সিজিএস ও এসআই, এখানের মধ্যে দিয়ে আমরা দৈর্ঘ্য, ভর, সময় তিনটে রাশির একক দেখে নিলাম, ঠিক আছে, সাথে মাত্রাও দেখে নিলাম। এবার এদেরকে দিয়ে অর্থাৎ লব্ধ এককের মাত্রাগুলো আমরা প্রতিষ্ঠা করব। দেখো একক তো দুই প্রকারের হয়, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। মৌলিক একক হচ্ছে যে সমস্ত এককগুলি স্বাধীনভাবে প্রকাশ পায়, কারো সাহায্য নেয় না, তাদেরকে বলবো আমরা প্রাথমিক একক বা মৌলিক একক। আর যে সমস্ত এককগুলি এক একজনের উপর ডিপেন্ড হয়ে থাকে, মানে মৌলিক এককের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকবো লব্ধ একক। যেরকম এইগুলো দেখো, এম এল টি অর্থাৎ ভর, সময় আর রয়েছে তোমার দৈর্ঘ্য, এই তিনটে রাশি দেখো কারোর উপর ডিপেন্ডেন্ট নেই, ওদের ইংলিশ নাম অনুসারে প্রথম অক্ষরটা নিয়ে আমরা মাত্রা তৈরি করছি। এবার এইগুলো সাহায্য নিয়ে আমরা যেটা প্রকাশ করব না, এইগুলো সাহায্য নিয়ে যেগুলো প্রকাশ করব সেইগুলো কি হবে? সেইগুলো হয়ে যাবে লব্ধ একক। তাহলে আমরা প্রাথমিক এককের মাত্রা দেখে নিলাম, এবার চলে আসো লব্ধ এককের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব। চলো এবার লব্ধ এককের মাত্রা নির্ণয়গুলো আমরা দেখে নেব। লব্ধ এককের মাত্রা নির্ণয়ের জন্য না কয়েকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, মানে যে সমস্ত এককগুলোর মাত্রা নির্ণয় করব সেগুলো আমরা একটু দেখব। দেখো প্রথমে কি রয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি বাবা? অঙ্কতে তো করেছো, এমনিতেও ক্ষেত্রফল আয়তনের সূত্র সবাই জানে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ধরো আমি এইটা আমার কাছে একটা জিনিস আছে, ডাস্টার, তো এটা হচ্ছে একটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে এইটা দৈর্ঘ্য অ্যান্ড এইটা হচ্ছে আমাদের প্রস্থ, ঠিক আছে। এটা নিয়ে আমাদের ক্ষেত্রফল তৈরি হয়। আর একটা আয়তন যদি বলা হয়, আয়তন কিভাবে নির্ণয় করব? দৈর্ঘ্য নেব, প্রস্থ নেব এবং উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হয়ে গেল আয়তনের সূত্র। আচ্ছা, বেগ ইজ ইকুয়াল টু কি বলা হয়? যে একক সময়ে কোনো বস্তু যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। তাহলে বেগের ফর্মুলা দূরত্ব বাই সময়। ত্বরণ আছে, ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, মানে একক সময়ে বস্তু যতটা বেগ দিতে পারে, ঠিক আছে, বা বেগের পরিবর্তনের হার, তাকেই বলা হচ্ছে ত্বরণ, বেগ বাই সময়। বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এটা নিয়ে বল তৈরি হয়। চাপ ইজ ইকুয়াল টু কি? বল বাই ক্ষেত্রফল। ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। এই কটা সূত্র কিন্তু তোমাদের জানতে হবে। পরীক্ষায় দিয়ে দেবে বলের মাত্রা নির্ণয় করো, বা দিয়ে দেবে
ত্বরণের মাত্রা নির্ণয় করো। যদি তোমরা এই সূত্রগুলো না জানো তাহলে মাত্রাগুলো নির্ণয় করতে পারবে না। তাই তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রগুলোকে একদম ভালোভাবে মুখস্থ করে নেওয়া, যেন একদম মানে বলা মাত্রই তোমরা উত্তর দিতে পারো। এইভাবে সূত্রগুলোকে একদম মুখস্থ করে নাও, ঠিক আছে? এবং প্রতিটা ক্ষেত্রে, ফিজিক্স পড়ার প্রতিটা ক্ষেত্রে এই সূত্রগুলো তো কাজে আসবে। বেগ নির্ণয় করতে বলবে, ত্বরণ নির্ণয় করতে বলবে, তখন কিন্তু আমাদের এইগুলো জানতে হবে, তাই তো? এবার চলো এইগুলোর মাত্রা নির্ণয় আমরা দেখব, ঠিক আছে? চলো তাহলে এর মাত্রাগুলো আমরা নির্ণয় করে নিই। তো আমরা তো তিনটে জিনিস দেখে নিলাম, দৈর্ঘ্য, ভর এবং সময়। তো দৈর্ঘ্য মানে হচ্ছে এল, দৈর্ঘ্যের মাত্রা এল। ভর মানে হচ্ছে মাস, মাসের ফার্স্ট লেটার এম আছে, তার মানে এমটা হলো ভরের মাত্রা। সময় টাইম, টাইমের মাত্রা হলো টি। এই তিনটে রাশি দিয়ে আমরা এই সমস্ত এককের মাত্রাগুলো নির্ণয় করব, এই সমস্ত রাশিগুলোর মাত্রা নির্ণয় করব। তো দেখো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার মনে করো দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। তো এইটা একটা দৈর্ঘ্য, এটা আমরা স্কেল দিয়ে মাপতে পারি, আর প্রস্থটা এটা আমরা স্কেল দিয়ে মাপতে পারি। তার মানে এই দুটো হচ্ছে আমাদের দূরত্ব, তাই তো? তাহলে দুটো যেহেতু দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি তো এল ইন্টু এল লেখা যাবে। তোমরা বলো দৈর্ঘ্য মানে হতো দূরত্ব, তো আমি এটা লিখতে পারি তো এল। প্রস্থ মানে তো দূরত্ব, লিখতে পারি এল। তাহলে এল ইন্টু এল কি হবে? এল স্কোয়ার নয়, এল স্কোয়ার। একটা জিনিস মনে রাখবে, এটা মাত্রা নির্ণয় হয়ে গেল, ঠিক আছে? তো এই যে এল স্কোয়ার যে মাত্রাটা হলো, এটা যে আমরা করলাম, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট না দিলে তোমাদের কেটে 0 দিয়ে দেবে, কারণ মাত্রা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে এই থার্ড ব্র্যাকেটটা থাকবে, ওকে? এরপর চলে আসো আয়তন। আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? ধরো আমি এই জিনিসটার আয়তন নির্ণয় করব, এই জিনিসটার আয়তন নির্ণয় করব। তাহলে এর এদিকে একটা কি আছে? দৈর্ঘ্য আছে, এদিকে প্রস্থ আছে, এবং এইটার একটা নিজস্ব উচ্চতা আছে, তাই তো? একটা উচ্চতা আছে। এই তিনটে অংশ নিয়ে আয়তন হয়। তো এই তিনটেই দেখো দূরত্ব, এটাও আমরা স্কেল দিয়ে মাপি, এটাও স্কেল দিয়ে মাপি, অ্যান্ড উচ্চতাটাও স্কেল দিয়ে মাপি। তাহলে তিনটেই যেহেতু স্কেল দিয়ে মাপছি, তাহলে তো আমরা লিখতে পারি এল ইন্টু এল ইন্টু এল। তিনটে এল আছে, তার মানে এটা কি হয়ে যাবে? এল কিউব। আর থার্ড ব্র্যাকেটটা দেবো কি দেবো না? অবশ্যই দেবো, না হলে কেটে 0। বেগ, বেগ হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব মানে কি? এক্ষুনি বললাম, দূরত্ব মানে হচ্ছে লেন্থ, লেন্থের ফার্স্ট অক্ষর এল নেবো, ব্যাস এল দিয়ে দিলাম। আর এখানে সময়, সময় মানে তো টাইম, টাইমটা নিচে বসালাম টি। দেখো টি এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা 1 হলো। এবার এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? এল টি মাইনাস 1। থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ, মাত্রা নির্ণয় হয়ে গেল। ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়। দেখো বেগ ইজ ইকুয়াল টু কি হয়? বেগ ইজ ইকুয়াল টু হয় তো দূরত্ব বাই সময়। দেখো এখানে ফর্মুলাটা রয়েছে, বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এইটা করে আমাদের মাত্রা বেরিয়েছে এল টি মাইনাস 1। তাহলে আমি এখানে লিখে দিই এল টি মাইনাস 1। আর সময় এখানে কি আছে? শুধু সময় আছে, সময়টা বসালাম। এই টিটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? এল টি মাইনাস 1। এখানে কিছু নেই, মানে 1 আছে, উপরে উঠে গেলে টি মাইনাস 1। তাহলে কি হবে? এল টি এখানে দেখো -1 -1, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস দিয়ে এখানে হয়ে যাবে এল টি মাইনাস 2, ঠিক আছে? এবার দেখো ভর ইন্টু ত্বরণ, বল, বল ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আমরা ভরের কি দেখলাম? মাত্রা, ভরের মাত্রা হচ্ছে এম। আর ত্বরণের মাত্রা, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়। আর এটা এক্ষুনি বার করলাম কি? এল টি মাইনাস 2 নয়? তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এম ইন্টু এল টি মাইনাস 2। তাহলে করলে কত হবে? এম এল টি মাইনাস 2, ব্যাস। চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বলটা এক্ষুনি বার করলাম এম এল টি মাইনাস 2, তাহলে এটা নিচে বসাচ্ছি এম এল টি মাইনাস 2। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দুটো এল, তার মানে এল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এম এল টি মাইনাস 2, আর এই এলটা 2 আছে, এখানে উপরে উঠে গেলে -2 হয়ে যাবে। তাহলে দেখো -2, আর এখানে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে কি হয়ে যাবে? এম এল 1 মাইনাস 2 টি টু দি পাওয়ার -2। তাহলে করলে কত হবে? দেখো 1 - 2 করলে কত হয়? -1। তাহলে এল -1 টি টু দি পাওয়ার -2। চাপের মাত্রা নির্ণয় করে ফেললাম। এরপর কি রয়েছে? ঘনত্ব। ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই ত্বরণ। তাহলে ভর মানে কত? সির্ফ এম। ভর বাই আয়তন, আয়তন মানে কত? এল কিউব নয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এল কিউব। তাহলে এল টু দি পাওয়ার 3, এটা উপরে উঠলে কত হয়ে যায় বাবা? এম এল -3, ব্যাস। এটা হয়ে গেল তোমাদের মাত্রা নির্ণয়। দেখো খুব সহজ, আমি কিভাবে রিলেটেড করে করে জিনিসটা করলাম। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দুটোই দূরত্ব, তাহলে এল ইন্টু এল করলাম, এল স্কোয়ার বেরিয়ে গেল। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এল ইন্টু এল ইন্টু এল দিয়ে এটা করলে এল কিউব। বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব মানে কি হয়? লেন্থ, লেন্থ মানে হচ্ছে এল, আর বাই টি আছে, টি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এটা উপরে উঠলে এল টি -1 হয়ে যাবে। ত্বরণ ইজ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়, তাহলে বেগ
বেগের মাত্রা বসিয়েছি। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যদি এটা পরীক্ষায় তোমাদের বলে যে মাত্রা নির্ণয় করে দেখাও, এমসিকিউতে হলে তোমরা এইভাবে করবে, কিন্তু যদি বলে তোমার মাত্রা নির্ণয় করতে, তখন কি করবে, পুরো ভেঙে ভেঙে করবে। ঠিক আছে, পুরো ভেঙে ভেঙে বলতে, ঠিক আছে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই। তার আগে একটু বলে নিই যে বল ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর মানে হচ্ছে m, ত্বরণ মানে হচ্ছে এক্ষুনি বার করলাম LT⁻²। তাহলে এই দুটোকে গুণ করে দেবো, দিয়ে কত হবে mLT-2। এখানেও সেম, বল বাই ক্ষেত্রফল, তাহলে বলে যে মান বসে mLT-2 ডিভাইডেড বাই L² দিয়ে যেটা বেরোবে। ব্যাস হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের মাত্রা নির্ণয়। এবার আমি একটা পুরো ভেঙে দেখাবো, তারপর তোমাদেরকে একটা ভেঙে করতে দেবো বাড়ির কাজ। ঠিক আছে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ত্বরণের মাত্রা নির্ণয় করব। ত্বরণের মাত্রা নির্ণয়, ত্বরণের ফর্মুলা কি, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়। ঠিক আছে, এবার শুধু বেগের মান আমরা জানি না, বেগের মানটা ফার্স্টে বার করবো। কিরকম ভাবে করবো, বেগের ফর্মুলা কি, দূরত্ব বাই সময়। তাহলে দিলাম দূরত্ব বাই সময়, নিচে কি আছে সময়, সময়টা বসালাম। ওকে, এবার আমরা দেখো এটা এইভাবে লিখতে পারি তো, দূরত্ব বাই সময় ইন্টু 1 বাই সময়। দেখো আগে এইভাবে লেখা যায় কিনা, দেখো কি লিখেছি, দূরত্ব বাই সময়, তো দূরত্ব বাই সময় ডিভাইডেড বাই সময়। আমি এই পুরো রাশিটাকে 1 নিয়ে নিয়েছি এখানে, এটা গুণ করলে এটা পেয়ে যাবো, ডিভাইডেড বাই সময়, একই জিনিস। ঠিক আছে, তাহলে দূরত্ব বাই সময়। এবার দেখো এখানে দূরত্ব ইন্টু 1 আছে, তার মানে এটা দূরত্ব হবে, আর সময় ইন্টু সময়, তার মানে এটা কি হবে, সময় স্কয়ার হবে তো। এরপরে এবার দূরত্বের ফর্মুলা, দূরত্বের মাত্রা কি এল, সময়, সময় হচ্ছে টাইম, টাইমের মাত্রা কি টি, মাথায় কি আছে স্কয়ার আছে, দিলাম, দিয়ে এই টি স্কয়ারটা উপরে উঠে যাবে, দিয়ে কি তৈরি করবে LT-2। ব্যাস হয়ে গেল ত্বরণের মাত্রা। তোমরা করবে চাপের, চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এবার ফার্স্ট তোমাদের বলের ফর্মুলা বসাতে হবে, বল ভর ইন্টু ত্বরণ, ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ত্বরণের ফর্মুলা কি, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়, তাহলে এটা দিলাম বেগ বাই সময়, আর এখানে যেরকম আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেরকম দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো এই সময়টা নিচে লিখতে পারি, তাহলে ভর ইন্টু বেগ ডিভাইডেড বাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু সময়। এবার বেগের ফর্মুলা কি, দূরত্ব বাই সময়, ভর ইন্টু দূরত্ব বাই সময়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু সময়। এবার দেখো এই সময়টা নিচে আসবে, তাহলে করলে কত হবে, আমি এই জায়গাটা একটু মুছছি। হ্যাঁ, তাহলে এদিকে করলে কত হবে, ভর ইন্টু দূরত্ব বাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু দুটো সময় হয়ে যাবে তো, তাহলে আমি লিখতে পারি সময় স্কয়ার দিয়ে। এবার তুমি মানগুলো বসাবে, মাত্রাগুলো বসিয়ে কত মাত্রা হলো আমাকে জানাবে। চলো আজ এতটা পর্যন্তই, আবার পরে নেক্সট ক্লাসে দেখা হবে। এখন টাটা।